আশাবাদী পরিপূর্ণভাবেই আছে, মানে পরিপূর্ণভাবে আশাবাদী। এখন বাকিটা হচ্ছে খেলার পারফরমেন্স মাঠে দেখাতে হবে, বাট টিম স্পিরিটটা খুব ভালো আছে, এটা খুব ভালো লাগতেছে। কার্লো আনচেলত্তির অধীনে মানে ব্রাজিল একটা ঝলক দেখাতে পারে। ডেফিনেটলি, কারণ কার্লো আনচেলত্তি একটা ওয়ার্ল্ড ক্লাস মানে ম্যানেজার, কোচ। হ্যাঁ, এখন ওর আন্ডারে আসার পর আপনি একটু যদি 1 বছর আগেও চিন্তা করেন যে ব্রাজিল খুবই ফ্যাকাশে একটা টিম ছিল এবং খুবই টিমের ভিতর কোনো স্পিরিট নাই, কারো কোনো খেলোয়াড়ে যে যেভাবে পারতেছে খেলতেছে, বাট ও আসার পর 6 মাসের মধ্যেই কিন্তু ব্রাজিল টিমের যে স্পিরিটটা এটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এবং এটা লাস্ট 2-3টা ম্যাচেই ব্রাজিলের লক্ষণীয় ছিল এবং আশা রাখি যে এই জিনিসটা থাকবে, এটাই মাঠে কাজ করবে খুব বেশি। সেটারই একটা উদাহরণ কি ফ্রেন্ডলি ম্যাচে দেওয়া হয়েছে? না, আসলে পানামা নট আপ টু দ্য মার্ক টিম, এটা বিবেচনা করার, বাট ব্রাজিলের যে পারফরমেন্স, আমি অপোনেন্টে কে আছে এটা আমি বাদ দিলাম, বাট ব্রাজিলের যে পারফরমেন্সটা আছে, ওই যে অ্যাটাকিং যে একটা মুড, ওইটা খুব ভালো দেখা গেছে। এটা এখন অ্যাটাকিং মুডটা পানামা হোক বা যে টিমই হোক, ভালো অ্যাটাকিং মুড থাকলে এটা যে কোনো টিমই জন্যই খুব, আমাদের জন্য ভালো, ওই টিমের জন্য খারাপ। জার্মানি আপনাদেরকে খোঁচা মারে, আসলে এর জবাবে কিছু বলতে চান কিনা? আসলে জার্মানি খোঁচা মারে না, খোঁচা মারে আর্জেন্টিনা। ওদের নিজেদের কিছু নাই, জার্মানিরে নিয়ে এখন সাথে করে খোঁচা মারে, অথচ ওরা সারা জীবন জার্মানির কাছে হেরে গেছে। আচ্ছা, সেক্ষেত্রে এবারে বিশ্বকাপে কোনো অঘটনের শিকার আসলে বড় বড় যে দলগুলো আছে, বিশেষ করে ব্রাজিল, অঘটনের শিকার হওয়ার সম্ভাবনা আছে কিনা? ব্রাজিলের অঘটনের শিকার এবার হওয়ার আসলে এভাবে মানে ক্লিয়ারলি কনফিডেন্টলি বলা যায় না, বাট ব্রাজিল হবে না আশা করি। কিন্তু তারপরে দেখেন গতকাল রাতে একটা ফ্রেন্ডলি ম্যাচে দুইটা অঘটন করছে। ইরাক কিন্তু স্পেনকে 1-1 গোলে ড্র করছে, আবার কিন্তু আইভরি কোস্ট ফ্রান্সকে হারা গেছে, অথচ ফ্রান্সে কিন্তু কালকে উসমান ছাড়া বাকি সবাই খেলছে মোটামুটি। অনেক ফ্রেন্ড আছে আপনার যারা আর্জেন্টিনা করে, জি, ওরা যখন আপনাকে নিয়ে মজা নেয় তখন আসলে আপনার কেমন লাগে? না মজা প্রথমত ফ্রেন্ডের মাধ্যমে এগুলো হয়, আশা মানে খোঁচাখুচি হবেই স্বাভাবিক, যেহেতু বিশ্বকাপ মহল, তো এটা আমি মনে করি হওয়া উচিত। কিন্তু এইটা যাতে সীমা যাতে না ছাড়ায়, যেমন আমি অনেকবার শুনেছি যে বন্ধুদের মাঝে একটা দ্বন্দ্ব লেগে যায়, যেমন ফেসবুকে হচ্ছে ব্লক মেরে দেয় খুব ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড থেকে কাছে, কিন্তু তাদের মধ্যে একটা দ্বন্দ্ব লেগে যায়। এই দ্বন্দ্বটা আমি মনে করি না যে হওয়া উচিত। খারাপ লাগার কথা, কারণ যেহেতু 2014 ওয়ার্ল্ড কাপটা আমাদের একটা এক্সপেকটেশন ছিল এক্সট্রা মিশনের, কিন্তু আমরা সেটা করতে পারি নাই। তো আশা থাকবে এই 2026 ওয়ার্ল্ড কাপ, যেহেতু আমাদের কার্লো আনচেলত্তি অ্যাজ আ কোচ হিসাবে আছে, আমরা চাচ্ছি ব্রাজিলিয়ান যে স্টাইল, যে সাম্বা স্টাইল, ওটার সাথে একটা ইউরোপিয়ান মিশ্রভাবে আমরা এই ওয়ার্ল্ড কাপটা আশা করতে পারি এক্সট্রা মিশন ইনশাল্লাহ হবে। নেইমারকে নিয়ে এবার একটু প্রত্যাশা আছে কিনা? নেইমারকে নিয়ে এবার কেমন প্রত্যাশা? নেইমার প্রথমত আমাদের স্টার প্লেয়ার, এটা মানতেই হবে। আর নেইমার যদি তার সেরাটা দেয় তাহলে অবশ্যই আমরা প্রত্যাশা করতে পারি নেইমারের কাছ থেকে। এবারের বিশ্বকাপে মানে নেইমারকেও ছাড়িয়ে যাবে কিনা ভিনি? আমার মনে হয় না যে ভিনি নেইমারকে ছাড়িয়ে যেতে পারবে, কিন্তু নেইমার হচ্ছে স্টার প্লেয়ার। নেইমার যেই টিমে থাকে ওই টিমের একটা আপনার বডি চেঞ্জ হয়ে যায়, এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? সো নেইমারকে ভিনি কখনো ছাড়িয়ে যেতে পারবে না।